হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে। ইসলামী ছাত্র শিবিরের স্বায়ত্তশাসন কর্মসূচির আলোকে আমরা জাতীয়হীন কণ্ঠে বলতে চাই, আমি যে জামাতকে মুক্তি দিতে হবে। কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান সেলিম উদ্দিনকে মুক্তি দিতে হবে। যমুনার তীরে আমরা শিবির করেছি, যমুনার তীরে আমরা শিবির করেছি। এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায়। এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায়। মানুষ গড়া যমুনার তীরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সম্পাদক মেধাবী ছাত্র নেতা আব্দুর বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে রেখেছে। মানুষের মৌলিক অধিকার ভোট প্রদানের অধিকারকে তারা ছিনিয়ে নিয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশকে হাসির পাত্র করার জন্য 2018 এর মতো নির্বাচনের নীলনকশা হয়ে গেছে। না হয় ইসলামী ছাত্র শিবির স্বায়ত্তশাসন কর্মসূচি দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের স্বায়ত্তশাসন কর্মসূচির আলোকে আমরা জাতীয়হীন কণ্ঠে বলতে চাই, আমি যে জামাতকে মুক্তি দিতে হবে। কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান সেলিম উদ্দিনকে মুক্তি দিতে হবে। গতকাল অন্যায়ভাবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মতিউর রহমান আকনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে, সকল অফিসকে খুলে দিতে হবে। জামায়াত ইসলামের নেতৃবৃন্দের বাড়িতে অবৈধ অভিযান বন্ধ করতে হবে। সমাজের অফিসগুলোকে নির্বিঘ্ন বিচারণের অধিকার নিশ্চিত করতে হবে। ভাইদেরকে বলতে চাই, আপনারা সরকারের পালিত বাহিনীতে পরিণত হবেন না। বাংলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না করা পর্যন্ত ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশে উড়ে আসে নাই, এই আন্দোলন ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ ছাত্র জনতা আজকের এই বিক্ষোভ মিছিলে সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী 28 তারিখের সমাবেশে আমরা যেন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি সেজন্য সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা শিবির করেছি, শপথের সঙ্গী হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা